অন্তর্বর্তী সরকার কেন দায়িত্ব গ্রহণের পর থেকে তীব্র প্রশাসনিক সংকটের মুখোমুখি? সরকার কি দুর্বল নাকি সরকার নমনীয়? না, এটার জন্য দায়ী হইল সহযোগিতা। মানে সরকারকে যে পরিমাণ কার সহযোগিতা? সরকারকে সহযোগিতা করতেছে আমরা সবাই, সে কারণে উনি ব্যর্থ হচ্ছেন। মানে আমাদের সহযোগিতাটা নমুনাটা এমন যে সহযোগিতায় উনি পারতেছেন না, ইমব্যালেন্সড হয়ে গেছেন। কেন বলছি? যারা আজকে বলতেছে যে আমরা এই সরকারকে সমস্ত সহযোগিতা করতেছি, এই লোক বা এই রাজনীতিবিদরাই কিন্তু বিগত 12 বছর আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিল নাকি? আজকের রাজনীতিবিদরাই বিগত আওয়ামী লীগের 12 বছর যাবৎ বিরোধিতা করছে। অবশ্যই সেই বিরোধিতা করার পর 12-15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, আর এই সবাই এসে এর সহযোগিতা করতেছে। উনি 11 মাসে বেহুশ। আপনি বুঝেন তো কেমন সহযোগিতা? তাইলে যারা বিরোধিতা করছিল যার, তাই সে থাকলো 15 বছর, আর যার সহযোগিতা করতেছে তিনি থাকতে পারতেছেন না, বছর গণায় নাই এখনো। কথাটা কেন বলছি? আবু আলম শহীদ ভাই বললেন যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর কিছু আইন দেওয়া আছে, সেই আইনগুলো মানতে তারা বাধ্য, ফলো করতে বাধ্য। আমার কমান্ড লাগবে না। এখানে খুন হচ্ছে, পুলিশকে ইনফর্ম করলে যেতে হবে, চোখের সামনে ঘটনা যেতেই হবে। আইন বলছে। আইনের প্রয়োগ কতটা হচ্ছে সেটাই বলছি। আইনটাকে বলে দিছে, তাকে থামায় রাখে নাই। তাকে থামায় রাখছে কোন কাজগুলোর জন্য? আগে যেমন আয়না ঘরে নিয়ে যাও মুখরে, সেটা বলতে হবে, তারপরে নিবে। কিন্তু রুটিন কাজ, আমার গাড়ি ভাঙতেছে, পুলিশ তাকায় তাকায় দেখতে, নো রাইট, তার দেখার রাইটই নাই। দ্বিতীয় আসেন প্রজাতন্ত্রের কর্মচারী, সিভিল সার্ভেন্ট বলেন আর যাই বলেন, যত শুদ্ধ ভাষায় বলেন, সরকারি চাকরিবিধি বানাইছিল একটা, সেক্রেটারিটা আন্দোলন হইল কেন? হু আর ইউ? মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশন যদি হয়, আমি আইন করব, তুমি মানতে বাধ্য, তোমার কোনো চয়েস নাই তো। ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস। হু আর ইউ? প্রজাতন্ত্রের কর্মচারী, ওনার নিজস্ব কর্মচারী আছে, ওনার ড্রাইভার আছে। সে ফর এক্সাম্পল আপনার কাজের উপরে বললেন বাসায় এসে বেল টিপবা না, তুমি মিস কল দিবা। একদিন তার ফোন ভুলে আনে নাই, বেল টিপসে, তার চাকরি চলে যেতে পারে। এজন্য সে বলতে পারেন ওই বেল টিপসে বলে আমার চাকরি। আমি যেটা আইন করবো দ্যাট ইজ ফাইনাল। মাস্টার অ্যান্ড সার্ভেন্ট। আজকে যারা রাজনীতিবিদ, একবারও কি বলছে তাদেরকে যে আপনারা একটা অনির্বাচিত সরকার কিংবা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তার সে নির্বাচন দিবে, এই সংস্কার কাজগুলো করার জন্য আপনারা কর্মচারীরা কেন আপনারা এই ডিস্টারবেন্সটা ক্রিয়েট করছে? এনবিআর অচল, এনবিআর তো কর্মচারী আছে, শাটডাউন করলো কে? বলবেন ইউনূস সাহেবের ব্যর্থতা? ইয়েস, আমি বলি ব্যর্থতা। সরকার হিসেবে দায়িত্বটা তার উপরে বর্তায়। কিন্তু ইউনূস সাহেবের রাইখা কালকে যদি শহীদ ভাইরে আমি বসাই দেই, সমস্ত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী মাঠে নেমে কাজ করবে, ডাজ ইট মিন যে উনি তার চেয়ে যোগ্য বা আমি তার চেয়ে যোগ্য? কিন্তু মাঠে নামবে। কেন নামবে? সেইখানে আসেন। নামবে এই কারণে যে প্রশাসন আমার উপরে খবরদারি করতে পারবে। লিখে রাখেন আপনি, ওনার ইউনূস সাহেবের সামনে গিয়ে পারে না। কাউকে পাঠায় দেখেন, সব কনভিন্স হয়ে আসতেছে। সেই কারণে বলছে সিটি কর্পোরেশন কয়দিন আগে আন্দোলন হয়েছে, সিটি কর্পোরেশন কর্মচারী নাইমে বলে আমরা নির্বাচিত মেয়র চাই। হু আর ইউ? আমি যাকে বসাই দিব সে চালাবে অ্যাডমিনিস্ট্রেশন। নির্বাচনের প্রক্রিয়া তো আসি, সেটা যখন নাই জনপ্রতিনিধি এই মুহূর্তে নির্বাচিত, সুতরাং এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসাইছি। তুমি কর্মচারী কিভাবে ক্লেম করো যে আমরা নির্বাচিত মেয়র দেখতে চাই? মানে কি? তবে কি সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে সমঝোতায় পৌঁছাচ্ছে? এইবার আসেন, এই প্রজাতন্ত্রের কর্মকর্তাদের এই অবস্থাটা কেন? আমি ব্যক্তিগত উপলব্ধি থেকে বলি, আমার কাছে ডকুমেন্ট নাই। গত 16 বছর, আমি শেষের দিকে এসে লাস্ট 2টা টার্ম যদি দেখেন, শেখ হাসিনা ছিল পিওর প্রজাতন্ত্রের 16 লক্ষ কর্মকর্তা কর্মচারীর প্রধানমন্ত্রী। এবং যে সমস্ত কাজ কর্মকর্তা কর্মচারী করছে, শুধু বেতনের টাকা এইগুলা কেউ করে না। কারণ আমার ঠেকাটা কি? আমি ক্রস ফায়ারের নামে 2টা লোক মারবো, আমার বেতন 60,000 টাকা, এইটার বিনিময়ে আমি কেন মারবো? কি কারণ? কে? আমার তো পোস্টিং করে বান্দরবন দিয়ে দিবে, আমি না মারলেও চাকরি থাকবে। অফকোর্স এখানে বেনিফিট আছে। আপনি আজকে মব জাস্টিসের কথা বলছেন, নুরুল হুদা সাহেবের ইনসাল্ট করা হয়েছে। নুরুল হুদা সাহেব তো সাংবিধানিক মব করছেন। রাষ্ট্রে গত 16 বছরে সাংবিধানিক মব ছিল, রাষ্ট্রীয় মব ছিল, তারপরে প্রশাসনিক মব ছিল, আমি একটা অর্থনৈতিক মব ছিল। কোনটা সেটা? আপনি যখন স্বেচ্ছাচারিতা, আপনি যা মন চায় তাই করবেন। ব্যাংকের টাকা নিয়ে গেছেন, ফেরত দিতে হবে না। বাংলাদেশ ব্যাংকের টাকা চলে গেছে, আতিয়ার রহমান একদম আনটাচ। জনতা ব্যাংকের আবুল বারাকাত যা মন চায় তাই করছে, আনটাচ। আয়নাগর যারা বানাইছে, আনটাচ। বিডিআর হত্যা হইল অপারেশন ডাল ভাতের নামে, এটা কি চট করে সকালবেলা প্ল্যান হয়ে বিকেল হত্যা করছে? অফকোর্স নট। কোথায় ছিল আপনার গোয়েন্দারা? কি করছেন রাষ্ট্র? সবই মব। এগুলো
কাউন্সার্টে বিদ্যুতের দাবিতে রাস্তায় লোক নামছিল শত শত, এর ভিতরে গুলি করে 24টা নিরীহ লোক হত্যা করা হয়েছে। এগুলো মব। আপনার রাষ্ট্রীয় সাংবিধানিক মব। এই তিনজন যদি নির্বাচন কমিশনার বলি, রকিবউদ্দিন সাহেব, নুরুল হুদা সাহেব, হাবিবুল আউয়াল সাহেব, সবই তো আমলা। এইভাবে পড়ছেন, মোনাজাত করে পড়ছেন, এইভাবে এই পাশ করছে এত পার্সেন্ট ভোট, সকালে 28%, বিকেলে 43% দিয়ে সাংবিধানিক মব। অ্যাডভোকেট আবু হিনা কাসেমি, আমি আপনার সাথে একমত যে সাংবিধানিক মবের কথা বলছিলেন, কিন্তু আমার প্রশ্ন ভিন্ন জায়গায়। সাংবিধানিক মব কেউ করেছে, সে নিঃসন্দেহে অপরাধী, তাকে কি আমরা মব দিয়ে শাস্তি নিশ্চিত করব? নো, নট দ্যাট। আমি সেটা মিন করি নাই। রাষ্ট্রে যদি মব থাকে, মাথায় যদি মব থাকে, লেজে মব আসলে আপনি কি করবেন? আপনি কি করবেন? লাইক ফাদার লাইক সান একটা কথা আছে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ছেলে আমাকে ফলো করবে, নামাজ বুঝুক চাই না বুঝুক। তো আপনি আয়নাঘর বানাইছেন, আপনি বিনা বিচারে শাপলা চত্বরে লোক মারছেন, 57 জন বিডিআর অফিসার মারছেন, তাদের বিষয়ে যখন ক্ষোভ প্রকাশ করে 200 লোকের চাকরি চলে গেছে। সুতরাং তবে কি আসলে মবের সংস্কৃতি পরিণত মব বাংলাদেশ সরকার করছে? আমরা জানতে চাই আপনার কাছে। না, আপনি উনি যে মবের কথা বলতেছেন, সাংবিধানিক মব বা বেআইনি মব, মানে বেআইনি কাজ করা, রাষ্ট্রযন্ত্র, বেআইনি না, আমারটাকে আমি এস্টাবলিশ করব, রাষ্ট্রযন্ত্রে বেআইনি কাজ করা। আর তার সাথে যে বর্তমান মবের যে মুল্লুক, এটার সাথে কোনো সম্পর্ক নাই। উনি আইনজীবী হিসেবে নিশ্চয়ই এই মবের মুল্লুককে আপনি যখন এই আমরা যদি এইভাবে কথা বলি, তাহলে তো ওই মব মাথায় ছিল, এখন লেজে আছে, তাহলে মব চলতে থাকুক। এখন মব উনাকেও স্পর্শ করবে, আমাকেও করবে, আপনাকেও করতে পারে। সুতরাং আপনি যদি যদি দেশে স্বাধীনভাবে বসবাস করতে চান, আপনি যদি আপনার রাইট নিয়ে, সিটিজেন রাইট নিয়ে বসবাস করতে চান, আপনি অন্যায় করলে আপনার বিচারে সোপর্দ হবে। হচ্ছে কি, আমরা কিন্তু গণঅভ্যুত্থানের পরও দেখেছি নারী বিদ্বেষী একটি পক্ষ গড়ে উঠেছে। আপনি গতকালের ঘটনাটা যদি আপনি অবগত থেকে থাকেন, মুরাদনগরে যে ধর্ষণের ঘটনা ঘটেছে, একজন নারী যদি নিজ বাসভবনে নিরাপদ না থাকে, এর ব্যর্থতা আসলে নারী তো রাস্তায় ঢাকা শহরে, মুরাদনগর তো একটা ধরেন প্রান্তিক জায়গা। আপনি ঢাকা নগরে আপনি এই যে নারীদেরকে নামানো হয়েছিল না আন্দোলনে, এবং নেমেছিলেন, তারা নামানো হয়েছিল নয়, তারা নেমেছিলেন, তারা প্রতিবাদ করেছেন, তো নারীদের তো মাইনাস করে ফেলছেন আপনি অলরেডি। এবং তারপরেই তো নারীদের বিরুদ্ধে একটা মব, নারী নিপীড়নের কোনো শাস্তি আমরা নজরে স্থাপন করতে পারছি এখন পর্যন্ত আমরা পারি নাই। ওই যে ভদ্রলোক, উনি যাকে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্রীকে যে অপমান করলেন, নির্যাতন করলেন, তারপরে কি তাকে গলায় মালা দিয়ে তো আপনি জামিনে নিয়ে আসছেন। তারপর তো ওই কেসের আমরা কোনো খবর জানি না। তারপর আরো ঘটনা যেগুলো ঘটছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। হ্যাঁ, তো আপনি বিচার করবেন, আপনি সবকিছু ওই যে ওইখানে এটা হয়েছে, এটা সেটা হয়েছে, এই জন্য তাহলে আপনি বিচার করেন না। আপনি যেভাবে বলছেন তাতে মনে হয় যে দেশে এখন যা হচ্ছে সব হলো ভালো, মানে আগে যা খারাপ হয়েছে এর পরিণামে এই খারাপগুলো চলতে থাকবে। কতদিন চলতে হবে আপনি আমাকে বলেন, তাহলে কতদিন চালাবেন আপনারা? রাষ্ট্রের মব বন্ধ করেন, রাষ্ট্রের মব যেমন বন্ধ করবেন, তেমন এই মবগুলোকে বন্ধ করতে হবে। কতদিন চালাবেন আপনি? বলতেছি, বলেন আপনি কতদিন চালাবেন? মব বন্ধ করার রাস্তা বলতেছি আপনাকে। না, এই মব আগে বলেন, তারপর রাষ্ট্রের মবের কথা বলতেছি। তো আপনি রাষ্ট্রের মব বন্ধ নিলে তো হবে না। তো রাষ্ট্র তো এখন মব নাই। আর রাষ্ট্রে মব নাই কে বলছে? ইউনূস সরকার কি মব সরকার? ইউনূস সরকার তো মব সরকার নেই, সেটা বলেন। আমি মানে রাষ্ট্র এখন কিন্তু মব নাই। না না না, মব দূর হবে কেমনে বলি। আপনি যদি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পাওয়ারের ভারসাম্য করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? কথা উঠছে, আমার কথা না, এগুলি নির্বাচন, ওই যে ঐক্যমত্য এখানে উঠছে যে কি বলে এটাকে, 70,000 ভোট, মানে 80,000 ফ্রেস্তার মতো। না না, বলছি 70,000 ভোটের কথা বলা হচ্ছে, ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে 80,000 ফ্রেস্তার ভোটের মতো। ফেরেশতা আপনি ডোন্ট, দ্যাট ইজ ইওর 80,000 লোক দিয়ে ভোট করছি না আমরা, আইফখানকে দেখছি না, আপনি সেটা এখন চালু করবেন। আপনি কি বেসিক ডেমোক্রেসি সাপোর্ট করেন? রাখেন না না, আমরা আলোচনা চলতেছে, আপনি তাহলে পিছনের ইতিহাস টানেন কেন? যেটা চলমান পিছনের ইতিহাস কিন্তু আপনি টানতেন। না, আমি এখন পর্যন্ত পিছনের কোন ইতিহাসে যাই। চলমানটা শুনেন, সেটা কি? 70,000 লোকে যদি ভোট দেয়, তাহলে রাষ্ট্রপতির ক্ষেত্রে তখন কিন্তু পার্লামেন্টের যে 200 মেম্বার শুধু তাদের পছন্দে হচ্ছে না। সেক্ষেত্রে যদি এই সংসদে যারা থাকবে তাদের দলীয় ভোট, মানে একক ভোট না থাকে, যদি ওইভাবে ভোট হয়, তাইলে যদি অন্য কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হন, তখন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির পাওয়ারের ব্যালেন্স হবে, ভারসাম্য রক্ষা হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি সংসদ নির্বাচনটা আগে দিয়ে দেন। সংসদ নির্বাচন দিলেই কিন্তু আপনাকে রাষ্ট্রপতি বানাইতে হয় ওই সংসদ নির্বাচনের পরে, সংসদের এই সদস্যদের ভোটে। সেক্ষেত্রে আপনি যদি রাষ্ট্রপতির ভারসাম্যটা চান, আপনাকে আগে নিচের দিকে নির্বাচন করে আসতে হবে। করে আসতে আসতে যখন সংসদ আসবে, তখন আপনি 70,000